হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 1 এপ্রিল, এখন বাজে বিকাল 4টে বাজতে যায়। পড়ানো আছে, ওই জন্যে আমি উঠেছি, নাহলে হয়তো এখন ঘুমাতাম। সকালবেলা উঠে মোটামুটি 11:30 পর্যন্ত ল্যাদ খেয়েছি। ভাবলাম না, দেরি হয়ে যাচ্ছে, মেয়েকে খাওয়াতে হবে, এই করে তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে 1 ভাগের তরকারি রান্না করে চান করে খেয়ে মেয়েকে খাইয়ে আবার শুয়ে ল্যাদ খেয়েছি, মেয়েকে ঘুম পাড়িয়েছি। আমি তারপরে ভাবলাম কি ভিডিওটা স্টার্টই তো করা হয়নি, ভাবলাম কি ক্যামেরাটা অন করে রেডি হই, মুখে একটু পাউডার মারবো। বিকালবেলাটা করে একটু রেডি হওয়ার কারণ কি জানো, পড়ানো থাকে, মাঝে মাঝে রিল টিল বানাই। হাজব্যান্ড সাডেনলি অফিস থেকে বেরোনোর পর প্ল্যান হয় যে চলো কোথাও যাবো বা কিছু, ম্যাক্সিমাম দিন আমরা কোথাও বেড়াই ট্রাই। আর সাজগোজ করতে ভালোই লাগে, সেই সব অনেক কিছু রিজন মিলিয়ে বিকালবেলাটা একটু সাজগোজ করা হয় আর কি। আজকাল আমার ব্লাশ লাগাতে বেশ ভালোই লাগছে। এই যে আমার কানে যেটা দেখছো না, এটা অ্যাকচুয়ালি একটা লম্বা ঝোলানো ছিল, আমি সেখান থেকে ঝোলানোটাকে কেটে বাদ দিয়ে এটাকে একটা টপ বানিয়ে দিয়েছি। আমার তো অভ্যাসটা আছেই, হয় নয় করা। ও আজকে আমি আবার একখানা ব্লাশ অর্ডার করলাম। এখন আমি বলতে গেলে প্রত্যেক সপ্তাহে মনে হচ্ছে একটা করে ব্লাশ কিনছি। সুইস বিউটির একখানা এই গ্লিটার শ্যাডো, এটাকে আইলাইনারের মতো করে লাগিয়ে দেবো। ফাইনালি একটু লিপস্টিক লাগিয়ে নেবো হালকা করে। এবার মোটামুটি এনি টাইম প্ল্যান হলে একটু বাইরে বেরোনোর মতো রেডি হয়ে থাকলাম। দেখেছো কেমন গ্লো করছে। ও লাস্টলি একটু পারফিউম তো লাগাতেই হবে, তা নাহলে হবে না। আমি না এই ভিডিওটা বানানোর পরে শেষে গিয়ে দেখছি যে কোনো ভয়েস আসেনি, তো ওই জন্যে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমি এখানে এটাই বলছিলাম যে পুচকিকে আজকাল ভাত খাওয়াতে পারছি না, ও শুধু মাছ, শুধু ডিম, শুধু মাংস খাচ্ছে। আর কখনো কখনো মন না মতেই ইচ্ছা হলে শুধু ভাতই খাই, কোনো কিছু দিয়ে মেখে রেখে দিলেও সেটা খেতে চাইছে না। তো সেই জন্য আমার হাজব্যান্ড ওর অফিসে এটা বলেছে, তো অফিসের কেউ ওকে সাজেস্ট করেছে যে যেহেতু পুচকি দই বড়া খেতেও ভালোবাসে, তো সাজেস্ট করেছে যে দইটাকে ভাতের সাথে মেখে একটু মিষ্টি দিয়ে যদিও খেতে চাই, কিংবা ঘি ভাত যদি খেতে চাই, তো আমি সেটাই এখন ট্রাই করছি ওকে খাওয়ানোর জন্যে। এবারে প্রথমে আমি ওকে দিলাম, দেখো অতটাও তো চিনি মেশানো যায় না যে বিশাল মিষ্টি হয়ে যাবে, ওইটুকু বাচ্চাকে তো অত চিনি দেওয়া যায় না। তো আমি একটু মিষ্টি মিশিয়েছি, এবার মিষ্টির পরিমাণটা বোধহয় একটু কমে গেছে। প্রথমে পুচকে খুব ইন্টারেস্ট নিয়ে চলে এসছে খেতে, কিন্তু যেই আমি ওকে মুখে দিলাম সেই মুখটা সরিয়ে নিচ্ছে, বুঝেছো, খেতেই চাইছে না। কিন্তু এটা ওর খেতে ইচ্ছা করছে, কিন্তু ও খেতে চাইছে না, কেননা আর একটু মিষ্টি বোধহয় হলে ভালো হতো। এবার দেখো টক দইকে মিষ্টি করতে গেলে কতটা মিষ্টি মেশাবো, একটু তো টক হালকা তবু থেকেই যায়। আমি তবু অনেকটাই মিশিয়েছি, আর এইটুকু বাচ্চাকে তো অনেক চিনি খাওয়ানো ঠিকও না। তো পরদিন থেকে মিষ্টি দই এনে ব্যাপারটাকে ট্রাই করে দেখবো। যাই হোক, এবার আমার পড়ানোর টাইম হয়ে গেছে, আমি এখন পড়াতে বসবো। উল্টো দেখাচ্ছে আমার এই ফোনে, এখন টাইম হয়েছে 9:40। কন্টিনিউ পরপর দুটোকে পড়ালাম, পড়িয়ে জাস্ট উঠে ভাত বসালাম। পটলের তরকারি করেছিলাম, কিন্তু ওর আবার মাছ খাওয়ার ইচ্ছে হয়েছে, মাছ রাখা ছিল ফ্রিজে, সেটা এখন ঝোল করবো। আর যেহেতু কন্টিনিউ পড়েছিলাম ওই জন্য কোনো ভিডিও করতে পারিনি। আর তাছাড়া পড়ানোর সময় কি আর ভিডিও করবো বলো, পড়াচ্ছিলামই তো। পুচকি ঘুমিয়ে আছে, এখন আমি রান্না করবো, দিন খাওয়া দাওয়া। আমার ফোনের এটা না ঠিক করতে হবে, সব উল্টো দেখায়, বাম হাতটাকে ডান হাত দেখায়, তারপরে ঘড়ির টাইমটাকে সব উল্টো পাল্টা দেখায়। দুপুরবেলা তরকারি রান্না করেছিলাম পটলে, আর শাক বানিয়েছিলাম। সেই শাকটা দুপুরে আমি খাইনি, যদিও পটলের তরকারি দিয়ে শুধু ভাত খেয়ে নিয়েছিলাম। এখন ভাত বসিয়েছি, আর এই এখন এখানে মাছের ঝোলটা করছি, বুঝেছো। না, 5 তারিখ থেকে স্কুল খুলবে। ভেবে রেখেছিল হয়তো। হ্যাঁ, ব্যাপারটা কি হয়েছে, তোমরা যারা আমার অনেক পুরনো ভিডিও দেখো তারা জানবে, শরণ্যা বলে আমার স্টুডেন্ট ছিল, যে আমার অনেক পুরনো স্টুডেন্ট, সবে লকডাউন শুরু হয়েছে, লকডাউনের আগে থেকে, যখন ফার্স্ট করোনা এসছে তার আগের থেকে আমাকে বাড়িতে গিয়ে পড়াতাম। তারপরে তো ওই লকডাউনের ব্যাপার হলো, তো ও অনলাইনে আমার কাছে পড়তো। ইনফ্যাক্ট আমার সব স্টুডেন্ট প্রায় অনলাইনেই পড়তো, ছোটো বাচ্চাগুলোকে বাদ দিয়ে।
তো এখনও ক্লাস 6-এ উঠে গেছে, তখনও ক্লাস 2-এ পড়তো আই থিঙ্ক, মানে 1 থেকে বোধহয় 2-এ উঠবে সেরকম একটা সময় ও আমার কাছে পড়তো। তো তারপরে আমি প্রেগনেন্ট হলাম, তারপরে আমি আর যেতে পারতাম না পড়াতে। তো আমার অনেক স্টুডেন্টকে তার জন্যই ছাড়তে হয়েছিল, তো শরণ্যাকে পড়াতে যেতে পারতাম না। এখন সাডেনলি আজকে আমি পড়াচ্ছিলাম অনলাইনে, তখন পড়েছিলাম, তখন আমাকে শরণ্যার মা ফোন করেছিল। তো আমি তখন কথা বলতে পারিনি, পড়ানো হয়ে গেলে ফোন করলাম, দিয়ে বললো যে শরণ্যা আবার আমার কাছে পড়বে, মানে কালকের থেকেই শুরু করবে। আজকে এপ্রিলের 1 এপ্রিল। কী গো, আজকে 1 এপ্রিল, আমাকে এপ্রিল ফুল করেনি তো? হ্যাঁ, তো কালকে হচ্ছে 2 এপ্রিল, কালকের থেকে আবার আমার কাছে পড়বে, অনলাইনেই পড়বে, ঠিক আছে? তো সব সাবজেক্ট পড়বে না, এখন তো ক্লাস 6-এ অনেক চাপ, অবভিয়াসলি সব সাবজেক্ট পড়ানো সম্ভব না। আর এই মাসের মিডিল থেকে আমার আরেকটা স্টুডেন্ট পড়বে, যে সকালে করে পড়বে, আমার বাড়িতে আসবে। আর 2 জন আরও আমাকে বলে রেখেছে, এবার মানে বাড়িতে আসতে চাইছে। আমি এখন টাইম কোথায় কীভাবে দেবো সেটা হচ্ছে ব্যাপার, আর টাইম ম্যানেজ করাটা আমার চাপের ব্যাপার। কালকে আবার রাত্রে আমার বাড়িতে যাওয়ার আছে, বুঝেছো? বাড়িতে আমার একটা জমি জায়গার ব্যাপার আছে, তো সেই জন্য আমাকে যেতেই হবে। আমার বাড়ির জমি জায়গার ব্যাপারে আমি না থাকলে হবে, বুঝেছো? তো সেই জন্যে কালকে রাত্রে যাব, পরশু দিন আবার চলেও আসবো। মাছের ঝোল আমার হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। মেয়েটা আমার না মন না মতি, বুঝেছো? এখন শাক দিয়ে ভাত খাচ্ছে, দেখো দাঁতে শাক লেগে আছে, হাসিটা দেখেছো? একটা কি হাসি দিল দেখেছো? মানে একটু শাক ছিল, সেটা দিয়ে আমি ভাত মেখেছি, মানে শাক দিয়ে ভাত খেয়ে যাচ্ছে, মানে ওকে ভাত খাওয়াতেই পারি না। আর এখন ওই দেখো শাক দিয়ে ভাত খাবে, বড় মানুষদের মতো। ওকে আবার দেখাতে বলছে। খেতে বসেছি, বুঝেছো? থেকে শুকিয়ে গেছে, দিনের বেলা রান্না করেছি না। এটা হচ্ছে চারকোল ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা না বেশ ভালো, বুঝেছো? বোম্বে শেভিং কোম্পানির ও কিনেছিল, এটা মেন, বাট এটা আমি ইউজ করে প্রায় শেষ করে দিয়েছি, তো এটা বেশ ভালো। ভালো, ঠিক আছে, চলো ভিডিওটাকে না শেষ করে দিচ্ছি, বুঝেছো? রেস্ট নিতে হবে, এখন পড়ানোর চাপ বেড়েছে, বাড়ির কাজের চাপ, পুচকিকে সামলানো, তো সেই হিসেবে ঘুমটা যথেষ্ট দরকার। ঘুমিয়ে পড়বো, এখন 11টা 5 বাজে। ও হয়তো টিভি দেখবে, বাট আমি ঘুমাবো। তো চলো বাই, কালকে আবার দেখা হচ্ছে।